ভাই এটা কি দিবেন রিফিল করে? আর দিবে না? দেড়া মানে কি? একবারে আনছি তো, হ্যাঁ হাফ আনছি না। হ্যাঁ রাধুনি একটা গুটা আপনার এইটা ব্যবহার করি আমরা। হে ভাই, আপনি কি ফুটিকা খেয়েছেন? না না না। গুড আফটারনুন দর্শক, অবশেষে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি চট্টগ্রামে মেজবান খাবার অভিযান। আমরা কিন্তু সেজন্য আসতে হচ্ছে চট্টগ্রাম। একটা মজার কথা ফার্স্টে শেয়ার করে নেই। চট্টগ্রাম আসার আগে এবার হোটেল বুকিং কিন্তু করেছিলাম গোজায়ানের মাধ্যমে, এবং গোজায়ান অ্যাপে গিয়ে দেখলাম যে হোটেলের ইনফরমেশন, অ্যামেনিটিস, লোকেশন সব কিছুই দেখা যাচ্ছে। তো দেখে তো বুক করলাম, কিন্তু একটা মনের মধ্যে একটা ভয় ছিল, যেভাবে দেখেছি ওইভাবে যদি না পাই। মজার কথাটা সেটাই যে এসে যেরকম দেখেছিলাম ঠিক তেমনটাই পেলাম। আপনারাও যদি আমার মতো এরকম ঝামেলাহীন বুক করতে চান তাহলে গোজায়ানে বুক করতে পারেন। আর কীভাবে বুক করলাম সেটা কিন্তু দেখতে পারেন একেবারে ভিডিওর লাস্টে। তবে এখনই কিন্তু প্রথম যাচ্ছি না, মেজবানের ইভেন্টে কিন্তু আমরা চলেই গেছিলাম সকাল সকাল, কারণ সকাল সকাল রান্নাবান্না সব কিছু শুরু, তোড়জোড় চলছিল। চলেন ওখানে আমরা যাই, ওখান থেকেই শুরু করা যাক। আপনি তো এই মেজবান রান্না করেন নাকি? আচ্ছা, মেজবানের জন্য গরু কোনটা আপনার কাছে পারফেক্ট মনে হয়? আমাদের মেজবানের জন্য আপনার যে একটা আছে সাদা গরুটা আপনার, হ্যাঁ এইটাই আপনার ভালো পাবে। সাদা গরু? ইন্ডিয়ার গরুটা আপনি বলছেন ইন্ডিয়ান বোল্ডার গরু? হ্যাঁ সাদা। তা আমরা যে শুনি যে অনেকে বলে যে রেড ক্যাটল অফ চিটাং, হ্যাঁ চিটাং একজন ছোট ছোট লাল গরু আছে, ওইটা বেশি ভালো না? ওইটা তো আপনার বিরিয়ানির জন্য এটা এত ভালো না। আপনার হচ্ছে সাদাটা আপনার মেজবানের জন্য এটা ভালো। মেজবানের জন্য সাদাটা ভালো, প্র্যাকটিক্যালি আপনারা বলতেছেন ওইটা বেশি ভালো হয়। আচ্ছা, মেজবানের আলাদা মশলাটা কি ভাই, যেটা আসলে জিনিসটা আলাদা করে জিনিসটা? আপনার আলাদা একটা আসে যে আপনার রাধুনি আছে যে, হ্যাঁ রাধুনি একটা গুটা আপনার এইটা ব্যবহার করি আমরা। হে ভাই, আপনি কি ফুটিকা খেয়েছেন? না না না। হ্যাঁ সত্যি কথা বলছেন, রাধুনি গুঁড়া দিয়ে কি আসলে ইয়ে হয়? পার্থক্যটা আনেন। পার্থক্য আপনার মেজবানের সেন্টটাই আসবে আপনার এটা। আচ্ছা, আপনার বলতে জিরা, চিকন জিরা, মিষ্টি জিরা, রাধুনি একসাথে করি, ফাঁকি করি এটা। লাকড়ির কোনো ব্যাপার আছে যে এই লাকড়ি বা এতক্ষণ বা আশেপাশের পরিবেশের কোনো ব্যাপার আছে মেজবানের রান্নার ক্ষেত্রে? আপনার মেজবানের রান্নার ব্যাপারে আপনার লাগে একটু পরিমাণ বেশি লাগে। চট্টগ্রামের মানুষজন বিয়ের দাওয়াতে কাচ্চি খেতে, মানে বিয়ের দাওয়াতের যে খাওয়া, ওইটা বেশি পছন্দ করে নাকি মেজবান খেতে বেশি পছন্দ করে? চট্টগ্রামের বেশি মেজবানটা পছন্দ করে, বেশি মেজবান পছন্দ করে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। সো আপনার মেজবান করতে গেলে সাধারণত কী হয় যে সকাল মানে রাত্রে থেকে কাটাকুটি শুরু হয়, সকালে বসায় দেন, দুপুরে খাওয়া হয়, এরকম নাকি? আপনি হাইয়েস্ট কতজনের মেজবান করছেন? আমার হাইস্ট বলতে বিষয় করি না, আমার হাইস্ট 10,000 করছি। 10,000 লোকের? আর সবচেয়ে কম মেজবান কতজনের করছেন? আর কম মেজবান করতে গেলে আমরা অল্প জনের করলে 100 জনের করছি। অনেক থ্যাংক ইউ ভাই, আজকে তো রান্না খাবো, দেখি কেমন হয়। ইনশাআল্লাহ। ওকে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম চট্টগ্রাম শহরটা দেখতে। যদিও হোটেলের জায়গাটা বেশ আরামের ছিল, বিছানা নরম, একটু গুটি ছুটি মেরে ঘুমিয়ে থাকা বা সবাই মিলে আড্ডা দিয়ে ইচ্ছে করছিল মোটামুটি, কিন্তু হাতে তো সময় খুবই কম। তো শহরটা দেখার সুযোগ ওটা কেন মিস করব? বেরিয়ে পড়লাম আমরা এবং একটা বেবি ট্যাক্সি নিলাম ঘন্টা চুক্তিতে, যে আমাদের শহরটা উনি ঘুরিয়ে দেখাবেন। সিএনজিওয়ালা তিনি তার মতো দুর্বোধ্য ভাষায় মোটামুটি আমাদেরকে সব কিছু দেখালেন, ঘোরালেন। কথা অর্ধেক বুঝেছি, অর্ধেক বুঝিনি, কিন্তু তার হৃদয়ের যে মাধুর্য ওটা আমাদেরকে টাচ করে। শুধু তিনিই না, চট্টগ্রামের মানুষ যেখানে গিয়েছি মিষ্টি ভাষায় কথা বলেছে এবং বেশ ভালো লেগেছে। রাস্তার যে বৈপরীত্য, উঁচু নিচু রাস্তা, ঢাকায় তো আমরা এমন দেখি না, বা পরিবেশের যে বৈচিত্র্য, মানুষগুলো ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট। সো এইটা ছিল আমাদের জন্য বেশ ভালো মুহূর্ত। তো আমরা ঘুরে ঘুরে মোটামুটি যখন তৃপ্ত হলাম এবং আস্তে আস্তে সময়টাও ঘনিয়ে আসলো মেজবানে আবার ফেরত যাওয়ার। চলেন দর্শক, আমরাও আস্তে আস্তে মেজবানের ইভেন্টে ঢুকি।
প্রথম ক্যামেরা দেখে পুরো টেবিল খালি ছিল, কেউ আসতে চায় নাই, এখন মোটামুটি ভর্তি হয়ে গেছে এবং 3টা আইটেম অ্যাট এ টাইম সার্ভ করছে। একটা হচ্ছে মেজবানের গোশত, একটা হচ্ছে চনার ডাল মানে বুটের ডাল আলু দিয়ে হালকা চিটছাট গোশত দিয়ে, আলু না লাউ দিয়ে, আরেকটা মধ্যে হচ্ছে নলার ঝোল। ঝোলটাই আসলে প্রচুর, নলা বলে কোনো কিছু দেখছি না, বাট দ্যাটস ফাইন। আমরা শুরু করি, বিসমিল্লাহ করছি, যেটার জন্য অনেক দিন অপেক্ষা করা, সেটা হচ্ছে মেজবানি গোশত। স্বাদ না দিলেও মেজবানের সাথে ছ্যাঁকা দিচ্ছে। বিসমিল্লাহ করা যাক এটা দিয়ে। এতদিন যেই মেজবানের গোশত খেয়েছি, আজকে মনে হচ্ছে যে সব কিছুরই জবাব পাচ্ছি। মেজবানের গোশত এইগুলো স্বাদটা ওইটাই আসে, বাট এইটা ওইটার চেয়ে বেশ কয়েক ধাপ আগানো মজার, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাদ দেয় নেই? সালাদ দেয় নেই? সালাদ দেয়, সালাদ আছে ওদিকে। তো এইটাও একটা জিনিস থাকে মেজবানের, টেবিল কম্পারিজন থাকে, কোন টেবিলে কোনটা আসছে আসে না, এবং এটা মানে মুখ ফুটে সবাই বলে এটা খাবার একটা জোশ চলে আসছে। ভাই মেজবানের যে খাবার ওইটা কি মানে সবসময় কি কমিউনিটি সেন্টারে হয় নাকি ইদানিং কমিউনিটি সেন্টারে বেশি হয়? ইদানিং কমিউনিটি সেন্টারে বেশি হয়। আচ্ছা, নর্মালি তো মেজবানটা হয় তো যে খোলা জায়গার মধ্যে নাকি? আচ্ছা, অনেক লোক আসে। আজকে তো এত ঠেলাঠেলি নাই না, নর্মালি যেমন ঠেলাঠেলি হয়। আচ্ছা, কিন্তু অন্য সময় আরও ঠেলাঠেলি হয়। আচ্ছা, সো একটা জিনিস ভালো যে আমরা মোটামুটি একটু ফ্রি হয়ে খেতে পারছি। আর অনেকে বলছে যে মেজবানের সময় কোনো ধাক্কা টাক্কা না খেলে খাবার জোশটা আসে না। এবার একটু চনার ডাল যেটা লাউ দিয়ে করছে, এটা কিন্তু হলব্বুও বলে অনেক সময় ক্ষেত্রে না। সো এটার আরেকটা নাম হচ্ছে হলব্বু। এটার মধ্যে ছিটা ফোটা গোস্ত থাকে বা থাকে না, যেমন আমারটার মধ্যে গোস্ত খুঁজে পাচ্ছি না, আর দ্যাটস ফাইন। গোস্তের আমেজটা থাকে, ওইটা দিয়ে মানুষে খাইতে চান। আমরা এখন খাচ্ছি এই চনার ডাল দিয়ে। মানে লাউটার কারণে ওই নিরামিষ আমেজটা আসছে, তারপরে আপনার চনার ডাল আর গরুর গোশত ওইটার হালকা ফ্লেভার আছে। এটা আসলে মূল খাবারটার সাথে একটু বৈচিত্র্য আনছে আর কি। এটা আর কিছু না, অসাধারণ কোনো স্বাদ তা না, বাট টানা গোশত খেতে কিন্তু মুখ মেরে আসে, ওই মুখ মারাটা একটু জায়গায় নিয়ে আসে। মেজবানের আরেকটা ব্যাপার যে আপনি 15 মিনিটের মাঝখানে ব্যাচ শেষ, সো কথা বলবে সবাই, কিন্তু একই সাথে মুখ সবার চলবে, চলতে চলতেই খাওয়া। একসাথে মিনিমাম 200-300 লোক বসছে এবং এইভাবে বেশ কয়েকটা ব্যাচ চলবে এবং চলে অনেকক্ষণ ধরে খাওয়া চলবে। সেটা অনেক মানুষের খাওয়াই। যে এখন নলার যে ঝোল, এটাকে আসলে অনেকটা নলা হাজি বলে। আপনি যখন একেবারে গ্র্যান্ড মেহমান হবেন, একটা গরুতে আপনার মানে 8-10টা বা 12-14টা নলা হবে। সো ওইটা আপনার সামনে আনবে, যে ওইটা মানে হচ্ছে যে আপনি একটা গ্র্যান্ড ডিসিশন পাচ্ছেন। সো বাকিদের জন্য এই ঝোলটা কোনো সময় থাকে না, আবার কোনো কোনো জায়গাতে প্রিমিয়ারলি একটা কালা ভুনা করা হয়। তো আমরা এখানে যেটা পাচ্ছি এটা আজকের খাবার। নলার ঝোলটা ইন্টারেস্টিং এবং এটা বেশ ঝাল ঝাল মনে হচ্ছে। এটা ব্যাপারটা কি, এটা এমন কিছু না যে অতীব সুখাদ্য, কিন্তু এই সব কিছুর সাথে মিলে যখন খাবেন ঝাল ঝাল ফ্লেভারটা একটা জোশ নিয়ে আসে। আচ্ছা, মেজবানের আগের দিন যে সলা পরামর্শটা হয়, এটা কি বলে? আগদাওয়াতি বলে না? পান্তলা বলে। আচ্ছা, ওকে। তো ওই দিন মনে হয় রুই মাছ মুরগি এগুলো খাওয়ানো হয় মনে হয়, পরামর্শ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরামর্শ যখন হয় তখন একটা ছোট্টখাটো খাওয়া দাওয়ার আয়োজন হয়, মানুষজন আসেন। হ্যাঁ, আচ্ছা, তো খাওয়ার আয়োজন হয়, মানুষজন ওখানেও খান, খাওয়া চলতে থাকে। মেজবান আসলে কোনো খাবার বা উৎসবের নাম না বা কোনো আয়োজনের নাম না, এটা চট্টগ্রামবাসীর কাছে একটা আবেগের নাম। তো ওই আবেগটা আমরা পরখ করছি এখন। অনেকেই বলেন যে, বা যখনই আমরা মেজবানের বিভিন্ন রেস্টুরেন্টে শো করেছি, সবাই বলছেন যে
চট্টগ্রামের আসল কোনো মেজবানি মানে মেজবানের দাওয়াত পেলে স্বাদটা বুঝবেন, কথা সত্য। আমরা যে খাচ্ছি না, মানে মেজবান এইটাও ওইটাও স্বাদ আসলে ওইটারও ঠিক আছে, এটা বুঝতে পারছি, বাট টেস্ট যেটা আপনার মুখে লাগছে এটা কিন্তু মোটামুটি একটা আকাশ পাতাল তফাৎ আমার কাছে মনে হচ্ছে। খেয়ে মজা লাগছে। এই বাটিটা খালি দেখছি, দেখা যাক এটাকে রিফিল করে কিনা, জিজ্ঞেস করে দেখি। ভাই এটা কি দিবেন রিফিল করে? আর দিবে না? দেড়া মানে কি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। সো আমরা দেড়ার চক্করে পড়েছি। একবার আনার পরে হাফ বাটি, এখানেই খাওয়া শেষ। সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া শেষ। ওখানে মানুষজন তো অনেক ছিল, পারলাম শেষ করে বাইরে এসেই কথা বলি, সেটাই এখন বলছি। আসলে ওই দের নাই, এটা তো তাদের দোষ নয়, আমরাই বকর বকর করেছি। ফাইন, ঠিক আছে, ওকে। সো এই হলো দর্শক মেজবান। আমরা খেয়েছি, খেয়ে মজা পেয়েছি, যতটুকু ভাইব পেয়েছি আপনাদের সামনে তুলে আনা, এটাই ছিল আমাদের টার্গেট। ওটা হয়েছে, মাত্র তো শুরু হলো চিটাগাং। ইনশাল্লাহ সামনে আবার আসবো। তবে এখন আছি এর মধ্যেও কিন্তু সামনের সোমবারে আবার কিছু এক্সাইটিং শো আসছে, এবং সামনে আপনারা সম্ভবত পাবেন আমরা নলি খাবো একেবারে কবজি ডুবিয়ে, সেই শোগুলো দেখতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে যে কথা বলেছিলাম যে গোজারের মাধ্যমে কীভাবে বুকিং দিয়েছি হোটেল, চলেন আমরা দেখে নিই। আমার মতো যদি গোজারের হোটেল থেকে বুকিং করতে চান তাহলে প্রথমেই গোজারের অ্যাপটা না থাকলে আগে অ্যাপটা ডাউনলোড করে নেন। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেই পাবেন। অ্যাপের হোটেল অপশন থেকে আপনার ডেস্টিনেশন আর ডেট পছন্দ করে ক্লিক করেন সার্চ বাটন। সার্চ করলেই পেয়ে যাবেন লিমিটলেস অপশনস। আপনার সেরা হোটেল চুজ করে পেমেন্ট অপশনে যান। মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এমনকি 0% EMI যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট করার পর সাথে সাথে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কনফার্মেশন।